আমায় বলো দেখিনি, কি কারণে তোমরা রাধানাথ জিউর মন্দিরে দেবোত্তর সম্পত্তি জবরদখল করছো? মাধবচন্দ্র এই মন্দিরে সেবায়ত ছিলেন, তিনি তো এখন নেই। উনি নেই তো কি হয়েছে, আমি তো আছি। আমি ওর স্ত্রী, আমি যতদিন বেঁচে আছি এই মন্দির আর মন্দিরের সম্পত্তির দিকে কেউ নজর দিও না। মন্দিরের আশেপাশে কেমন জঙ্গল হয়ে গেছে, পুজোও তো হয় না ঠিক মতো। এবার থেকে রোজ পুজো হবে। আমি একজন পূজারি ঠিক করেছি, আর আমি এখন থেকে এই মন্দিরের সেবায়েত। কে কে ওখানে? তবে রে, ফুল চুরি করছিলি কেন বল? আজ সারা দিন তুই ঘরে আটকা থাকবি নলিন, খাওয়া বন্ধ আজ তোর। হরে রাম হরে রাম রাম। নলিন, আবার এসেছিস? লুকিয়ে থাকিস না, বেরিয়ে আয় বলছি, হতচ্ছাড়া বেরিয়ে আয়। দ্রুত হাতে লতাপাতা স্তূপ সরিয়ে তিনি দেখলেন নলিন কোথাও নেই, তার বদলে একটা মলিন শুয়োর ছানা। যা, বেরো বেরো বেরো। আরে আরে, কি করছো তুমি? থামো, ওকে তাড়িও না। আরে এখানে কোনো শুয়োর ঢোকেনি, আমার মন্দির অপবিত্র করিস না তো রাজা। জয়কালীর কাহিনী এইখানেই শেষ।